অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে প্রচুর রহস্যময়তা, প্রচুর প্রশ্নচিহ্ন আমাদের মনের ভেতর জেগে থাকে এখনও। আজকে দেখুন, অত্যাধুনিক জগতে আমরা বসবাস করছি এবং এই অত্যাধুনিক জগতের মধ্যে আমরা বিশ্বাস হয় না, সবই বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে ব্যাখ্যা করব, এরম একটা প্রবণতা আছে আমাদের মধ্যে আছে। আর এখনকার প্রজন্মের মধ্যে তো স্বাভাবিকভাবেই আছে। যা দেখতে পাচ্ছি না তা নেই, যেটা আমি দেখবো চোখে সেটাই আমি বিশ্বাস করব। খুব বাস্তব, এটা কখনো ভুল না। প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা এই যে অশরীরী বা নিরাকার একটি অস্তিত্বের প্রকাশ, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। বারবার করে আমি এপিসোডের এই কথাগুলি বলার চেষ্টা করছি। প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করা বা গবেষণা করা প্যারাসাইকোলজিস্ট যারা রয়েছেন, তারা মূলত মনস্তাত্ত্বিক দিক থেকে একটা ব্যাখ্যা করে থাকেন, এবং আরেকটি ব্যাখ্যা যেটা হয় সেটা অতি প্রাকৃত ঘটনা, সেটার উপরে গবেষণা বা পরীক্ষামূলক তারা ব্যাখ্যা করে থাকেন। এবং এই মনস্তাত্ত্বিক কেন? কারণ দেখুন, সবটাই আমাদের মন কেন্দ্রিক। কিন্তু আজকে যখন আপনি কোনো কিছুর উপস্থিতি উপলব্ধি করছেন, সেটা আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করছেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই যে ব্রেন, সুপার কম্পিউটার যেটা আমরা বলে থাকি, সেও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সে আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে। আপনার যে পঞ্চেন্দ্রিয় যে সজাগ হয়ে যাচ্ছে, আপনার ব্রেন আপনাকে ইন্ডিকেট করছে যে কিছু হচ্ছে, সামথিং ইজ হ্যাপেনিং, আপনার আশপাশে কিছু একটা ঘটনা ঘটছে, যেটা আপনি উপলব্ধি করতে পারছেন। আরেকটা কথা শোনা যায়, প্যারাসাইকোলজি নিয়ে যারা গবেষণা করেছেন দীর্ঘ সময় ধরে বা এখনও করে চলেছেন, প্যারাসাইকোলজিস্ট যারা রয়েছেন, প্রখ্যাত অনেকেই রয়েছেন, এক এক করে আমি এপিসোডে বলবো, তারা বলছেন যে খুব সহজে যে এই আমাদের অশরীরী যারা রয়েছেন, তারা যে সহজে আমাদের কাছে এসে ধরা দেবেন আমাদেরকে, তা কিন্তু নয়। তাদের যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, তাদের যদি কোনো অপ্রাপ্তি থাকে, বলা হয় সেই অপ্রাপ্তি থেকেই তারা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করে। এবং এটা শুধুমাত্র আমাদের বিদেশের মাটিতে থাকা নামজাদা সমস্ত প্যারাসাইকোলজিস্টরা বলেছেন, বা আমাদের এখানে যারা প্যারাসাইকোলজিস্ট রয়েছেন তারা বলছেন, শুধু তাই নয়, আমাদের শাস্ত্র তাই বলে। শাস্ত্র কি বলে? অতৃপ্ত আত্মা, অর্থাৎ যে আত্মা তার বা যে মানুষটি চলে গেল অসময়ে পৃথিবী ছেড়ে, তার মানে তার যাওয়ার সময় হয়েছিল না, সে অসময়ে পৃথিবীটা ছেড়েছে, এবং তার অনেক কিছু কর্ম ছিল, যে কর্ম বা তার অনেক কিছু মনের স্বাদ ছিল, তার কিছু ইচ্ছে ছিল, যে ইচ্ছেগুলো সে পূর্ণ করতে পারেনি, ফলে সে অতৃপ্ত রয়ে গেল, সে স্যাটিসফাইড রইল না। এই যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব, এখান থেকেই কিন্তু হতে পারে, সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে কিছু কিছু সোল বা এই সূক্ষ্ম শরীর বা স্পিরিট, তারা কিন্তু আমাদের এই জাগতিক জীবনে আমাদের সঙ্গে রিলেট করার চেষ্টা করে, এবং সেই রিলেট করার জায়গাটাকে মনস্তাত্ত্বিক দিক দিয়ে কিন্তু অনেক প্যারাসাইকোলজিস্টরা ব্যাখ্যা করেছেন। প্যারাসাইকোলজির জায়গা থেকে যদি বলি, প্যারাসাইকোলজিতে আমরা যে ব্যাখ্যা পাই, এই আমাদের পরীক্ষা নিরীক্ষামূলকভাবে শারীরিক বলুন এবং মানসিক বলুন, এই দুয়ের মিলনে কিন্তু, বা এই দুটোকে সামনে নিয়ে আমরা দেখেছি প্যারাসাইকোলজিস্টরা তারা ব্যাখ্যা করেন এবং গবেষণা চালিয়ে যান পরীক্ষা নিরীক্ষাভাবে, যেটাকে বিজ্ঞানের একটা ধারা হিসেবে। কারণ এটাও কিন্তু একটা বিজ্ঞানের ধারা, তার কারণ তারা যখন ধরুন বিভিন্ন উপাদান ব্যবহার করছেন প্যারাসাইকোলজিস্টরা, যে এই ধরনের অশরীরী উপস্থিতি আদৌ আছে কি না, আমরা প্রত্যেকেই জানি তারা এক ধরনের মিটার ইউজ করেন, ভিডিও আছে, তাদের অডিও, এগুলো তারা ক্যাপচার করেন, সেটা প্রমাণ বা প্রামাণ্য তথ্য রাখার জন্য। আর মনস্তাত্ত্বিক দিক থেকে কিছু কিছু গবেষক যারা প্যারাসাইকোলজিস্ট রয়েছেন, তাদের গবেষণার ক্ষেত্রে তারা বলছে, একটা হচ্ছে ইনফ্রাসাউন্ড বলে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের
শোনার যে ক্ষমতা, এই যে শ্রাব্যতা, এই শ্রাব্যতার একটা সীমা রয়েছে, একটা কি বলবো, একটা লাইন রয়েছে। এই শ্রাব্যতার সীমা অনেকটা নিচে গিয়ে যখন কোনো মানুষ শোনেন, তখন তার ভিতরে একটা আতঙ্ক এবং একটা ভয় সৃষ্টি হয়। আর কিছু ভ্রম আছে, আমি হঠাৎ হতে পারে ভ্রম, কিছু বিজ্ঞানী বলেন যে কিছু ভ্রম আছে, আমাদের হ্যালুসিনেশন আছে। আমরা তো বলি যে হ্যালুসিনেট করে, এটাও একটা মনস্তাত্ত্বিক কিন্তু সমস্যা, সেখান থেকেও হতে পারে। আমি যদি নেগেটিভ দিক থেকে বলি যে না, অশরীরীর কোনো অস্তিত্ব নেই, কিছু কিছু ক্ষেত্রে তো তারা মানেন না। আবার আরেকটি বিষয় যদি আমরা বলতে চাই, সেদিক থেকে বলতে গেলে এই অশরীরী বা এই নিরাকার যে শক্তি, এই নিরাকার শক্তির মানে অবস্থানকে বিচার করতে গেলে কিন্তু আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার চরমতম জায়গায় পৌঁছতেও দেখেছি এই প্যারাসাইকোলজিস্টদের। রীতিমতো কি বলতে চাইছে সোল, তাদের সঙ্গে কথা বলা, তাদের সেই সাউন্ড মিটার যেটা রয়েছে, সেই মিটারটিকে দিয়ে সেই ওয়েভলেন্থ মাপা, যে তুমি কতটা দূরত্বে রয়েছো আমার থেকে এবং তুমি কি বলতে চাইছো, তাদের সঙ্গে নিজেদেরকে মিলিয়ে দেওয়া। এবং অনেকটা এরকম যে তুমি যদি অতৃপ্ত থাকো, ইয়েস আমরা রয়েছি, আমরা মিডিয়েটর, আমরা তোমার এই অতৃপ্ত ভাব বা তোমার এই যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটাকে পূরণ করতে পারি। এইরকম একটা চিন্তা ভাবনা থেকেই কিন্তু প্যারাসাইকোলজিস্টরা কাজ করা শুরু করেন। এবং দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা এবং যেখানে যেখানে এই ধরনের অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে, যদি সে সমস্ত মানুষ যোগাযোগ করে থাকেন প্যারাসাইকোলজিস্টের সঙ্গে, তারা পৌঁছে কিন্তু তাদের সেই সমস্ত প্রামাণ্য তথ্যগুলোকে বার করার জন্য তারা যথেষ্ট পরিমাণে বিজ্ঞানের সহায়তার মাধ্যম দিয়েই তারা এই অতিপ্রাকৃত ঘটনাকে প্রকাশ করার চেষ্টা করেন। শুধু ভয় পেলেই হলো না, এই ভয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু কোনো না কোনো শক্তির কিছু না কিছু ইন্ডিকেশন, অর্থাৎ কিছু আপনাকে বলতে চাইছে। সবসময় যে সে সঠিক বলবে, সঠিক আপনার সবাই যে সব স্পিরিট আপনার ভালো হবে না, কিছু স্পিরিট কিন্তু ভালো হয়, কিছু স্পিরিট ক্ষতি করে। এই কারা ক্ষতি করছে এবং কারা ভালো সোল যারা আপনার সঙ্গে রিলেট করছে, এগুলোকেই আমরা এই অনুষ্ঠান অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই প্রত্যেকটি পর্বে এক এক করে প্রকাশ করার আমরা চেষ্টা করব।